বলিউডের অন্যতম আলোচিত এবং শক্তিশালী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, যার ক্যারিয়ার আজ সাফল্য, বিতর্ক আর দৃঢ়তার এক অনন্য মিশ্রণ। কিন্তু এই অবস্থানে পৌঁছানোর পথ মোটেই সহজ ছিল না, বরং শুরুটা ছিল অত্যন্ত কঠিন, অনিশ্চয়তায় ভরা। হিমাচল প্রদেশের মান্ডি জেলার একটি সাধারণ পরিবারে জন্ম ও বেড়ে ওঠা কঙ্গনার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় কিছু করার। সেই স্বপ্ন বুকে নিয়েই একসময় খুব অল্প টাকা, মাত্র 500 রুপি নিয়ে তিনি পাড়ি জমান ভারতের ব্যস্ততম শহর মুম্বাইয়ে। সম্প্রতি নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা স্মরণ করে কঙ্গনা বলেন, আমি যখন মুম্বাইয়ে আসি আমার কাছে ছিল মাত্র 500 রুপি, কিন্তু আমি কখনো ভয় পাইনি। আমি জানতাম ভেঙে পড়লেও আবার দাঁড়াতে পারবো। এই আত্মবিশ্বাসই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। বর্তমানে তার সম্পদের পরিমাণ প্রায় 74 কোটি রুপি হলেও কঙ্গনার কাছে বস্তুগত সম্পদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার আত্মবিশ্বাস ও সংগ্রামের অভিজ্ঞতা। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, একজন নির্মাতা হিসেবেও নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন কঙ্গনা। 2025 সালে মুক্তি পাওয়া ইমার্জেন্সি সিনেমায় তিনি একসঙ্গে অভিনয়, পরিচালনা এবং প্রযোজনার দায়িত্ব পালন করেন। তবে এই সিনেমা নির্মাণ ছিল তার জন্য এক বড় চ্যালেঞ্জ। কঙ্গনা জানান, সিনেমাটি শেষ করতে গিয়ে তাকে নিজের প্রায় সব সম্পত্তি বন্ধক রাখতে হয়েছিল। এতে আর্থিক ঝুঁকি যেমন ছিল, তেমনি মানসিক চাপও কম ছিল না। তবুও নিজের স্বপ্ন পূরণে তিনি পিছিয়ে যাননি। অভিনয় জীবনের শুরু 2006 সালে মহেশ ভাট পরিচালিত গ্যাংস্টার সিনেমার মাধ্যমে। প্রথম ছবিতেই নজর কাড়েন তিনি। এরপর একে একে ফ্যাশন কুইন, তনু ওয়ার্স মানু এবং মণিকর্ণিকা সহ একাধিক সিনেমায় অভিনয় করে নিজেকে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে কঙ্গনা 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। পাশাপাশি ভারত সরকারের মর্যাদাপূর্ণ পদ্মশ্রী সম্মাননাও পেয়েছেন। তবে কঙ্গনার যাত্রা কেবল রূপালী পর্দাতেই সীমাবদ্ধ নয়, তিনি রাজনীতিতেও সক্রিয় হয়েছেন। 2024 সালে ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রার্থী হিসেবে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সব মিলিয়ে 500 রুপি নিয়ে শুরু করা এক তরুণীর গল্প আজ পরিণত হয়েছে অনুপ্রেরণার এক জীবন্ত উদাহরণে, যেখানে সাহস, আত্মবিশ্বাস আর অদম্য ইচ্ছাশক্তি তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। শামিমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।